রান্না করব তিখা ধনিয়া। এটি গরম ভাতের সঙ্গে বেশি খুব খেতে ভালো লাগে, ঠিক আছে। তো সেই জন্য কিছু জিনিস নিয়েছি, উপকরণগুলো দেখে নিই। তারপর এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে নাড়তে হবে, মানে গাটা যেন একটু লাল মতো হয়ে আসে, এইভাবে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর পরপর উপকরণগুলো দিয়ে নেড়ে নেওয়ার পর এটাকে মিক্সারে জারের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এবার মিক্সার জারে যা যা জিনিসগুলো দিয়ে সামান্য স্বাদ মতো নুন দিয়ে আর মিক্সচারে একটু গুলিয়ে নেওয়ার পর গরম তেল দিয়ে তাতে একটা ফোড়ন দিয়ে আর এটাকে নাড়তে হবে সেইভাবে যতক্ষণ না এটা একটা মানে স্ট্রাকচার এসে যাচ্ছে, যেটা মানে বাটা খাওয়ার মতো হয়। স্পেশালি এটাকে সিলে বাটলে খুব ভালো খেতে হয়, বাট সিলে বাটা আমার পক্ষে একটু পসিবল ছিল না, সেই জন্য আমি মিক্সারের ব্যাপারটা করে নিয়েছি। আর এটা হয়ে গেছে প্রায়। এবার এটাকে বাটিতে নিয়ে নেওয়ার পর এবার যখন গরম ভাত খাওয়া হবে সেই সময় সরিষার তেল বা ঘি দিয়ে পরিবেশন করবেন।